বোঝো বাদর। রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 9টা মতো। আর বাড়িতে আসার পর থেকে আমার কিন্তু তেমন কোনো কাজই করতে হয় না, কারণ মাই সমস্ত কিছু করে। যাই হোক, এই যে কাজের মধ্যে একটুখানি বিছানাটাই তুলছি, আর তেমন কোনো কাজই নেই। যাই হোক, আমি কিন্তু শোকেস থেকে একটা বেডশিট বের করে এখন পেতে দিয়েছি আমাদের বিছানার ওপরে। আর এখন বালিশের কভারগুলোও আমি চেঞ্জ করে নিচ্ছি। আর ওই ঘরেও যেখানে ভাই ঘুমায়, মা ঘুমায়, সেখানেও কিন্তু আমি চেঞ্জ করব। কারণ আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল। আর গরমে হচ্ছে প্রচণ্ড ঘামের জন্য, চ্যাপচ্যাপা ভাবের জন্য কিন্তু বেশি দিন কিন্তু বেডশিট বলো, পিলো কভার বলো, বেশি দিন কিন্তু ইউজ করা যায় না, কারণ ভীষণ চিপচিপা লাগে। তার জন্য কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। যাই হোক, এই যে এখন দেখো ভাইয়ের রুমটাও কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। আর মা কিন্তু বেডশিটগুলো, পিলো কভারগুলো সমস্ত কিছু ধুয়ে দেবে। আর ভাই পরে ব্যাগটা এসে এখানেই রেখে দিয়েছে। যাই হোক, ওর বিছানা চাদর টাদর সমস্ত কিছু পিলো কভার উঠিয়ে দিয়েছি। আর এই যে এখানে দেখো ভাইয়ের বই খাতাগুলোও আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এই দিকে হচ্ছে ভাই এখন বসে বসে কিন্তু পড়াশোনা করছে। ওর প্রজেক্টও আমি কিছুটা করেছি, সেটা আমি এখন বসবো করতে। আর ও কিন্তু এখন হিন্দি পড়াটা করছে আর কি। ঠিক আছে, ওর যা যা কাজ দিয়েছে, হোমওয়ার্ক দিয়েছে, কারণ ছুটিতে এসেছে, ওকে তো প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, ওকে তো কমপ্লিট করতেই হবে। যাই হোক, তারপরে কিন্তু এই যে আমি চলে এসেছি কিন্তু এই যে এখানে আম মাখতে। এটা কিন্তু আমাদের গাছের হিমসাগর আম। আর সেদিনকে পাড়ার একটা দাদা পাড়ছিল, তো আমি বললাম কাঁচা একটা আম আমাকে দাও, আমি মাখা করবো, তার জন্যই মাখা করছি। লবণ, চিনি আর লেবু পাতা আর লঙ্কা দিয়েছি। আর এরপরে দেবো হচ্ছে কাসুন্দি। কাসুন্দি দিয়ে খুব সুন্দর করে মাখাবো। আমার কিন্তু খুব খেতে ইচ্ছা করছিল, তার জন্যই আর কি। যাই হোক, আমটা তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে পেকে গেছে, পেকে যায়নি, ওটা কাঁচাই আছে, ওটার কিন্তু হলুদ রং হয়ে গেছে। ঠিক আছে, আমরা বাড়িতে যাওয়ার আগে কিন্তু মা আর বড় মা মিলে সমস্ত আমি মোটামুটি পেড়ে ফেলেছিল। আর আমরা বাড়িতে যাব তাই শুনে কিন্তু আমাদের জন্য কটা আম গাছেতে রেখে দিয়েছে, সেগুলোও পাড়তে হবে। যাই হোক, আমার কিন্তু এই যে কাঁচা আমটা যে মাখাচ্ছি না, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার কিন্তু এখনো লোভ লাগছে। ভীষণ ভালো লাগে আমার কাঁচা আম মাখা খেতে। আরে বাপরে, আইসক্রিমের কাউন্টার! ওইখানে দুটো দুটো আমলের এটা সব নে। আম পাড়ার জন্য দেখো কে গাছে উঠেছে। আসলে আমি ওকে বললাম যে আম কটা পেড়ে দেবে, কারণ গাছেতে রয়েছে, তারপরে পাখিতে খেয়ে যাবে, আবার অন্য কেউ এসে নিয়ে যাবে। তার চাইতে বরং তুমি পারো, কাঁচা আম ডাল খাওয়া যাবে, আমার খুব খেতে ইচ্ছা করছে। তা ও বললো যে ঠিক আছে চলো, আমি পারছি। তো এই যে ও এইদিকে লগা বেঁধে এখন পাড়া স্টার্ট করে দিয়েছে। আর এই দিকে নিচে না ভাই হচ্ছে জলের মধ্যে রয়েছে, এটা কিন্তু পুকুর পাড়ের সাইডে আর কি গাছটা। তো ভাই জলে রয়েছে, কারণ যেহেতু আম গাছটা একদম পুকুর পাড়ের ইয়েতে, কারণ জলে হচ্ছে তোমার আমগুলো পড়বে আর ও আমগুলো কুড়াবে, তার জন্য ও জলে রয়েছে। আর ওপরে গাছের ওপরে রয়েছে হচ্ছে তোমাদের দাদা ভাই। যাই হোক, তারপরে এই যে আমি এখন ওপরে ভিডিও এডিট করতে চলে এসেছিলাম। এই যে ওপরে ঘরটা কিন্তু ভীষণ গরম, ওপরে ফ্যান চলে। আর এই যে একটা টেবিল ফ্যানও রাখা রয়েছে, তবুও কিন্তু কিছুতেই কিছু হয় না, যখন গরম ভীষণ পড়েছিল। এখন তো বৃষ্টি পড়ছে। যাই হোক, বাবা কিন্তু এই ঘরটাতেই ঘুমায়। আর এই ঘরটার নিচে কিন্তু কাকার ঘর আছে, আমার ছোট কাকা, যে এখন ফ্ল্যাটে থাকে। আর সে মাঝে মধ্যে আর কি বাড়িতে আসে,
তো ওনার ঘর ওখানে আছে। যাই হোক, এই যে মা এখন এই যে বিছানার চাদর ফাদরগুলো যেগুলো কেচে দিয়েছিল সেগুলো এখন তুলছে, আর আমিও একটুখানি মায়ের সাথে সাথে একটু সাহায্য করে দিচ্ছি, কারণ মা কিন্তু সারাদিন কাজ করার পরে এইমাত্র স্নান করে উঠলো, আর এখন বাজে ঘড়িতে 4টে মতো, বিকাল 4টে মতো আর কি। আর একটু পরেই কিন্তু আমরা একটু বাজারে যাব, আর কি কারণে যাচ্ছি সেটা তো গেলে বুঝতেই পারবে, তার জন্য একটু রেডিও হতে হবে। না না, সমস্ত কথা কাউকে করতে নেই। আর তাছাড়া তোমার পিতা তো জানে না, তোমার পিতা কিছু দেখেনি, জানে। যে নাম সংকীর্তনটা হচ্ছিল সেটা কিন্তু আমাদের পাড়াতেই হচ্ছিল। আমি আর মা দাঁড়িয়ে একটু দেখে তারপরে কিন্তু টোটো করে চলে এসেছি বাজারে, আর ভাই আর তোমাদের দাদাভাই দুজন মিলে কিন্তু বাইকে করে এসেছে। তো আমরা এসেছি এখন একটা সোনার দোকানে। কেন এসেছি আমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছি যে কেন আমরা সোনার দোকানে গেছিলাম। আর আমি তবুও বলে দিই আর দেখিয়ে দিই যে কি নিয়েছি আর তোমাদের দাদাভাই কি দিল। এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কানের দুল, খুব সুন্দর ডিজাইন, তাই না? তো এটা কিন্তু আমার বিয়ের কানের, তোমাদের দাদাভাই দেয়নি, এটা হচ্ছে আমার বিয়ের কানের। তো এই কানের দুলটা আমি ঠিক করতে নিয়ে গেছিলাম, কারণ এই যে দেখতে পাচ্ছ যে সরু সরু যে চেনটা আছে না, ওখান থেকে একটুখানি খুলে গেছিলো, তার জন্য আমি ওটা ঠিক করার জন্য নিয়ে গেছিলাম। তো যাই হোক, ঠিক করিয়ে নিয়ে চলে এসেছি। ডিজাইনটা কেমন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তারপরে কিন্তু পরের দিন সকালবেলায় যে দেখো, আমি কিন্তু ভীষণ কান্নাকাটি করছিলাম। কেন কান্নাকাটি করছি? কারণ মা বকা দিয়েছে। তো তোমরা তো এটাই ভাবছো নিশ্চয়ই। তো এসব কিছুই নয়, আমি কিন্তু বানাচ্ছিলাম হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজে এতটা পরিমাণে ঝাঁজ যে আমার চোখ দিয়ে অলরেডি জল বেরিয়ে গেছে। যাই হোক, মা রান্না করবে, তা আমি ভাবলাম যে চলো একটুখানি পেঁয়াজটা বানিয়েই দিই, বসেই ছিলাম, কি আর করব। আর তোমাদের আরেকটা জিনিস দেখায়, এই দেখো, এরা হচ্ছে এরকমভাবে লাইন দিয়ে শুয়ে থাকে, ঠিক আছে? এরা কিন্তু রান্নাঘরে ঢুকবেও না, কিছুই করবে না, কিন্তু এরা কিন্তু এইভাবে ভেতরেই শুয়ে থাকবে। এরা হচ্ছে দুইজন না, আরও 3জন আছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।